হরে কৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত আপনি কি বার পালন করবেন? 26শে আগস্ট সোমবার না 27শে আগস্ট মঙ্গলবার? কোন তিথিতে পালন করা আমাদের উচিত? শাস্ত্রে কি বলা হয়েছে? অষ্টমী তিথি শুরু হচ্ছে বিশুদ্ধ সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 26শে আগস্ট সোমবার সকাল 8টা 38 মিনিট থেকে এবং অষ্টমী শেষ হচ্ছে 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6টা 49 মিনিটে। একাদশী তিথি এবং অন্যান্য তিথির বিচার কি? আমরা 27শে আগস্ট মঙ্গলবার কেন জন্মাষ্টমী ব্রত পালন করি? দেখুন, হরিভক্তি বিলাসে উল্লেখ করা আছে যে একাদশী তিথি কিভাবে নির্বাচন করা হয় এবং একাদশী বাদ দিয়ে অন্যান্য যা তিথি আছে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নিত্যানন্দ ত্রয়োদশী, তার বিচার আলাদা। একাদশী তিথির ক্ষেত্রে অরুণোদয় কাল ধরা হয়, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে তিথি স্পর্শ করে সেই তিথিকে পূর্ণ তিথি বলা হয়। ওই সময়ে যদি একাদশী স্পর্শ করে তাহলে পূর্ণ দিন একাদশী বলে ধরা হয়, তখন ওই দিন আমরা একাদশী পালন করি। কিন্তু অন্যান্য তিথির ক্ষেত্রে যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, নিত্যানন্দ ত্রয়োদশী যা কিছু আছে তার ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম। সেটা কেমন? একাদশী ছাড়া অন্য সমস্ত তিথি সূর্য উদয়ের কাল থেকে ধরা হয়, মানে সূর্য যে সময় উদিত হয়, সূর্য উদিত হয়ে যে তিথি দর্শন করে সেই তিথিকে পূর্ণ তিথি বলা হয়। তাই 26শে আগস্ট সোমবার সকাল 8টা 38 মিনিট থেকে অষ্টমী শুরু হচ্ছে, তার আগে পর্যন্ত কিন্তু সপ্তমী ছিল। তাহলে আমরা কিভাবে 26 তারিখ জন্মাষ্টমী ব্রত পালন করব? 26শে আগস্ট সোমবার সূর্য উদিত হয়ে কি তিথি দর্শন করছে? সপ্তমী তিথি। তাহলে সেই দিনটাকে, পুরো দিনটাকে সপ্তমী তিথি বলেই গণ্য করা হবে। তাহলে আমরা কিভাবে জন্মাষ্টমী ব্রত পালন করব? ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমীর দিনেই জন্মগ্রহণ করেছে, সূর্য উদিত হয়ে অষ্টমী তিথি দর্শন করছে, সেই দিনই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তাহলে সেই তিথিটাকে পূর্ণ তিথি বলা হয়। তাই 26শে আগস্ট সকাল 8টা 38 মিনিট থেকে অষ্টমী তিথি শুরু হচ্ছে, তার আগে মুহূর্ত পর্যন্ত সপ্তমী ছিল। তাই সূর্যদেব উদিত হয়ে যে তিথি দর্শন করে সেই তিথিকে পূর্ণ তিথি বলা হয়। 26শে আগস্ট সূর্যদেব উদিত হয়ে তিনি দর্শন করছেন কোন তিথি? সপ্তমী তিথি। তাই এই দিন সপ্তমী তিথি বলে গণ্য। 26 তারিখ পুরো দিনই সপ্তমী তিথি বলে গণ্য, কারণ সূর্যদেব উদিত হয়ে সপ্তমী তিথি দর্শন করছে। তাই আমরা 26শে আগস্ট সোমবার আমরা জন্মাষ্টমী ব্রত পালন করব না। পদ্মপুরাণে বলা হয়েছে, গঙ্গা জল পূর্ণ কলসিতে বিন্দুমাত্র যদি মদ যুক্ত হয় সেটা যেমন বর্জনীয়, তেমনি এক পলক মাত্র সপ্তমী বিদ্যা হলেও পবিত্রা অষ্টমী তিথি পরিত্যাজ্য। তাই 26শে আগস্ট প্রায় 3 ঘন্টা সপ্তমী তিথি থাকবে। তাই এই সপ্তমী বিদ্যা অষ্টমী বর্জনীয়, আমাদের পালন করা উচিত নয়। যদি কেউ সপ্তমী বিদ্যা অষ্টমী তিথি ব্রত পালন করে, তার পূর্বজন্মের নিখিল পুণ্য সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, ব্রহ্মহত্যার ফল লাভ হয়, কোনো প্রকার তার শুভ ফল উদয় হয় না। শাস্ত্রে বলা হয়েছে নবমী যুক্ত অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও এই ব্রত পালন করা যাবে, কিন্তু রোহিণী নক্ষত্র যুক্তা সপ্তমী বিদ্যা অষ্টমী কখনো পালন করা উচিত নয়। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে সপ্তমী বিদ্যা অষ্টমী ত্যাগ করতে বলেছে শাস্ত্রে, কিন্তু নবমী যুক্ত অষ্টমী উত্তম। সেই তিথিতে যদি রোহিণী নক্ষত্র নাও থাকে তাহলে সেই ব্রত পালন করা উচিত। রোহিণী নক্ষত্র যুক্ত সপ্তমী বিদ্যা অষ্টমী কখনো ব্রত পালন করা উচিত নয়, ঘৃণার সঙ্গে ত্যাগ করা উচিত। যা 26শে আগস্ট এইটি ঘটেছে। যদি তিথি আমরা শুদ্ধভাবে পেয়ে যাই তাহলে অন্যান্য নক্ষত্র যোগের কোনোদিন বিচার করা উচিত নয়। আপনাদের কাছে শাস্ত্র সিদ্ধান্ত তুলে ধরলাম, এবারে আপনার ব্যাপার কোন দিন আপনি জন্মাষ্টমী ব্রত পালন করবেন, 26শে আগস্ট সোমবার নাকি 27শে আগস্ট মঙ্গলবার। এখানে বক্তব্য বিশ্রাম রাখছি। সমস্ত বৈষ্ণব চরণে অনন্ত দণ্ডবত প্রণাম।